বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলামিন ইসলামিক মিডিয়া যুগ শ্রেষ্ঠ হক্কানি উলামায়ে কেরামদের নতুন নতুন আলোচনা পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে সাথে থাকুন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. وقال تعالى في آية أخرى ما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا. وقال رسول الله صلى الله عليه وسلم أكثروا ذكر الله حتى يقولوا مجنون. وقال المصطفى صلى الله عليه وسلم إذا مررتم برياض الجنة فارتعوها. قالوا ما رياض الجنة؟ قال حلق الذكر أو كما قال عليه الصلاة والسلام. সবাই মোহাব্বত নিয়ে ভালোবাসা নিয়ে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। লা ইলাহা ইল্লাল্লাহ। हकीकत में यही कामल शकस्ता दिल जिसे हासिल बहुत तालिब खुदा मिलता शकस्ता दिल नहीं मिलता। ला इलाहा इल्लल्लाह। नमाजों में क्या मज़ा है नमाज़ी से पूछियो। ज़िक्रों में क्या मज़ा है ज़ाकिरीन से पूछियो। ला इलाहा इल्लल्लाह। कभी दूर पर गया था तुझे देखने के खातर, कभी आग में गिरा था मेरी शौक़ का शरारा। ला इलाहा इल्लल्लाह। ला মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সিজিএস কলোনি তরুণ প্রজন্মের উদ্যোগে আজকের এই বিশাল ওয়াজ মাহফিল ও হালকায়ে জিকির উপস্থিত সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত সভাপতি, উপস্থিত বিজ্ঞ উপস্থাপক, মুআজ্জাজ উলামায়ে কেরাম,
মুরব্বিয়ান আযম এবং পর্দার আড়ালের আমার সম্মানিত মা বোনেরা, আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন হাদিসের বয়ান শোনার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা খুশি না বেজার? যদি খুশি হই তাহলে সবাই খুশির সাথে জোরে সোরে আল্লাহ তাআলা শাহী দরবারে শুকরাতান লফজাতান কালিমাতান বলি আলহামদুলিল্লাহ। এমন একটা টাইমে মাহফিল হচ্ছে, বর্তমান প্রেক্ষাপটে ইসলাম থাকবে কি থাকবে না প্রশ্ন উঠছে। ঈমান নিয়ে ঈমানদার থাকবে না হয় নাস্তিক থাকবে, এমন প্রশ্ন উঠে গেছে। মানুষ ভালো কাজে আশ্চর্য হয়, খারাপ কাজে আশ্চর্য হয় না। খারাপ কাজ স্বাভাবিক হওয়া, ভালো কাজে আশ্চর্য হওয়া, এটাও কিয়ামতের বড় আলামত। ওয়াজ ভালো করে শুনিয়েন, এমন ভাবে বসেন আপনার ডাইনে জান্নাত, বামে জাহান্নাম, সামনে আল্লাহ, পিছনে মালাকুল মউত আজরাইল বসা, মাথার উপরে গুনার গাঁটটি। এটাই আমার জীবনের সর্বশেষ ওয়াজ। নামাজের এক পাশে সালাম ফিরাইছেন, আর এক পাশে সালাম ফিরাইতে পারবেন কি পারবেন না, এর মাঝখানে মরণ আসি যাইতে পারে। একটা মোবাইলের গ্যারান্টি আছে, ফ্রিজের গ্যারান্টি আছে, কম্পিউটার ল্যাপটপের পর্যন্ত 2-5 বছর গ্যারান্টি ওয়ারেন্টি আছে, কিন্তু মৃত্যুর কোনো গ্যারান্টি ওয়ারেন্টি নাই। মরণের ভয় পালাও যদি, মরণ তোমায় লইবে গিরি, যদিও শুধু আকাশ পানে পালাও সেথায় লাগিয়ে সিঁড়ি। এই মরণের চিকিৎসক নেই নেই, MBBS মরে কি মরে না, LMF ডাক্তার মরে কি মরে না, ইঞ্জিনিয়ার, সাহিত্যিক, দার্শনিক, কলামিস্ট, সাংবাদিক, বৈজ্ঞানিক, বড় বড় বুদ্ধিজীবী, বড় বড় পণ্ডিত মরে কি মরে না। এই মরণের চিকিৎসক নেই নেই, নেই কোনো ওষুধ জগতে, বুঝিয়া কাতর হইলে কি হবে, পারিবে না মরণকে ফিরাতে। কথা ঠিক? মুসলমান, এমন একটা সময়ের মধ্যে আমরা আসি গেলাম যেটা কিয়ামতের পূর্ব মুহূর্ত। মানুষ ভালো কাজে আশ্চর্য হয়, খারাপ কাজে সাধারণ হয়ে যায়। যেমন স্কুলে পড়লে, কলেজে, ভার্সিটিতে পড়ে যদি কেউ দাড়ি রাখে, কোন ছাত্র যদি দাড়ি রাখে, অনেকে আশ্চর্য করি বলে, দেখো দেখো স্কুল কলেজ ভার্সিটিতে পড়েও দাড়ি রাখছে। ইসলাম বলে মাদ্রাসায় পড়ো আর স্কুলে পড়ো, ভার্সিটিতে পড়ো আর কলেজে পড়ো, বাংলাদেশি হও আর আরবি হও অথবা অনারবি হও, তুমি যেখানে পড়ো, যেখানেই থাকো, যদি মুসলমান হয়ে থাকো, তোমার দাড়ি রাখতেই হবে। আশ্চর্য হওয়ার কিছু নাই। এখন আশ্চর্য করে দেখো, স্কুল কলেজে পড়ে দাড়ি রাখে। অনেক সময় স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ুয়া ছাত্রী যদি বোরকা পড়ে, আশ্চর্য হয়ে বলে, দেখো স্কুলে পড়ে বোরকা পড়ছে, পর্দা করে। ইসলাম বলে মাদ্রাসায় পড়ুয়া ছাত্রী যেরকম বোরকা পড়ে, তুমি স্কুলে পড়ো, ভার্সিটিতে পড়ো, কলেজে পড়ো, গার্মেন্টসে চাকরি করো, যেখানেই তোমার বসবাস, যদি রসুলের খাঁটি উম্মত
আল্লাহর বান্দি মুসলমান যদি হয়ে থাকো, তুমি যেখানেই থাকো না কেন পর্দা করতেই হবে, পর্দা ফরজ। কয় দেখো আমাদের এলাকার মেম্বার নামাজ পড়ে, আশ্চর্য করে কি করে না? আমাদের এলাকার চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, সচিব, বড় নেতা, লিডার নামাজ পড়ে। সিনেমা দেখলে এত আশ্চর্য হয় না। এলাকায় কত সুদখোর, ঘুষখোর, মদখোর, জুয়াখোর, বাটপার, সিটিং আছে না নাই? তাদের সুদখানার মধ্যে এত আশ্চর্য হয় না। গীবত, শেকায়ত, সমালোচনা, জেনা, পতিতালয়, সিনেমা হল বানাইলে এত আশ্চর্য হয় না। কিন্তু এলাকার কোন কোটিপতি যদি নামাজ পড়ে, দেখো আমাদের এলাকার লিডার নামাজ পড়ে। ইসলাম বলে তুমি রাস্তার ফুটপাতের ফকির, মিসকিন, ইতিম, অসহায় হও অথবা দেশের প্রধানমন্ত্রী হও, তুমি যেই র্যাঙ্কিং এ থাকো না কেন, মুসলমান যদি হয়ে থাকো তোমার উপর নামাজ ফরজ পড়তেই হবে। যদি আশ্চর্য হও, এটা কিয়ামতের আলামত। ভালো কাজে আশ্চর্য লাগে বলে, খারাপ কাজে সাধারণ সাধারণ মনে হয়। ওয়াজ খেয়াল করে শুনে, আজকে মুসলমানদের এই দুর্দশা, মুসলমানদের এই দুর্দিন, আজকে আমাদের পবিত্র ভূমি রাখাইন, পবিত্র জমিন আরাকানের মধ্যে মুসলমান আজকে নির্যাতিত, নিপীড়িত, একমাত্র কোরআন হাদিস থেকে দূরে সরে যাওয়ার কারণে, সুন্নতের উপর অটল না থাকার কারণে ভালো কাজে আশ্চর্য হয়, খারাপ কাজে সাধারণ হয়। আজকে আমার মা বোনদের ইজ্জত আবরু লুণ্ঠন হচ্ছে। আমার মুসলমান নিষ্পাপ শিশুদেরকে জীবিত আগুনে নিক্ষেপ করা হচ্ছে। আমার মুসলমান তরুণ যুবকদের কচু কাটার মতো কেটে ফেলা হচ্ছে। আজকে দেখেন বাইতুল মুকদ্দাস, ফিলিস্তিনের মসজিদুল আল আকসা, যেখানে 2,24,000 নবী রাসূল মেরাজের রাতে জামাত সহকারে নামাজ আদায় করেছিলেন, সেই পূর্বের কিবলায় কাফেরদের, ইহুদিদের নাপাক জুতায় পদদলিত হচ্ছে। একমাত্র মুসলমানদের আমল না থাকার কারণে, রাসূলের আদর্শ না থাকার কারণে আজকের বিশাল ওয়াজ মাহফিল থেকে হুঁশিয়ার করে বলতে চাই, যত ইহুদি, নাসারা, খ্রিস্টান আছো, স্মরণ রাখবে, খবরদার, আরাকাইন আমরা দখল করব, ফিলিস্তিনের বাইতুল মুকদ্দাস স্বাধীন করব ইনশাআল্লাহ। মুসলমান কোনদিন অস্ত্রের বলে লড়াই করে না, মুসলমান কোনদিন অস্ত্র বলে, অর্থ বলে লড়াই করে না, মুসলমান কোনদিন জন বলে লড়াই করে না, মুসলমান লড়াই করে ইমানের বলে বলিয়ান হয়। অতএব আমাদের প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে, রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট হয়ে আমরা মরতে চাই না, আগুনে পুড়ি, পানিতে ডুবি মুসলমান মরতে চাই না, হাসপাতালের বেডে তিলে তিলে রোগে আক্রান্ত হয়ে কষ্ট পেয়ে ভুগি ভুগি আমরা মরতে চাই না। মুসলমান শহীদ মৃত্যু চায়। ও কাফেরেরা, বাতিলেরা, মুসলমানদের মাথায় রাসূলের আদর্শ পাগড়ি দেখেছো? মুসলমানদের মাথায় রাসূলের আদর্শ টুপি দেখেছো? মুসলমানদের টুপির ভিতরে ইমানের আগুন এখনো দেখোনি? বাঘ দেখেছো? বাঘের হুঙ্কার দেখোনি? সাগর দেখেছো? সাগরের গভীরতা দেখোনি? হিমালয় দেখেছো? হিমালয়ের উচ্চতা দেখোনি? মুসলমান দেখেছো? মুসলমানদের ইমানের হুঙ্কার এখনো দেখোনি? অতএব আমাদের সেই সাহাবাদের নমুনায় আবার আমলের মধ্যে আসতে হবে, আবার কোরআন হাদিসের উপরে আমাদের
আমল আমল করতে হবে। কষ্ট লাগতেছে না কোনো? একটু উল্টি ফুলটি বসেন তো, এক পাশে থাকলে আরেক পাশে হয়ে বসেন তো। লা ইলাহা ইল্লাল্লাহ। कभी मैं भटक गया था, कभी आया राह पर भी, तेरे क़ुदसियों ने आकर मुझे जब किया इशारा, ला इलाहा। তরুণ যুবক ভাইয়েরা, ওয়াজ খেয়াল করে শুনে। কতগুলো তরুণ যুবক আছে মাহফিলের পিছনে রাস্তায় বসি বসি ফেসবুক চালায়, আছে না? এবার মাসালা অর্ধেক বুঝে আর অর্ধেক বুঝে না, আমল করতে সমস্যা হয়। হুজুর একটা ওয়াজ করতেছে, নাকের ছিদ্র পরিষ্কার করার দোয়া। ওযুর মধ্যে নাকের ছিদ্র পরিষ্কার করলে আল্লাহ তাকে জান্নাতের খুশবু দান করবেন। আল্লাহুম্মা আরিহনি রাইহাতাল জান্নাহ ওয়া আনতা আন্নী রাদিন। এই দোয়া পাঠ করলে মুস্তাহাব। নাকের ছিদ্র পরিষ্কার করার দোয়া। এখন ছিদ্র মনে, দোয়া মনে আছে, ছিদ্র ভুলে গেছে। ভালো করে শুনে নাই তো, ছিদ্র খাই ফেলছে। তারপরের দিন টয়লেটের মধ্যে এই দোয়া পড়ে। আল্লামা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহি আলাইহি টয়লেটের পাশ দিয়ে রাস্তা হেঁটে যাচ্ছেন, আর টয়লেট থেকে দোয়ার আওয়াজ আসতেছে। টয়লেটে দোয়া পড়া জায়েজ নাই না আছে? নাই। ও মুসলমান, আল্লামা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহি আলাইহি তাকে ডাক দিয়ে বলেন, মুসলমান তুমি এটা কিসের দোয়া পড়েছ? কয় হুজুর এটা ছিদ্র পরিষ্কার করার দোয়া। ও মুসলমান, এটা তো নাকের ছিদ্র, সামনের নাকের ছিদ্র পরিষ্কার করার দোয়া। তুমি সামনের ছিদ্রের দোয়া পিছনের ছিদ্রে লাগাই দিছো কেন? তুমি তো গতকালকের ওয়াজ খেয়াল করে শোনো নাই। এখন মুসলমানের অভাব নাই। বর্তমান প্রেক্ষাপটে 150 কোটি মানুষের বসবাস, মুসলমান আছে না নাই? একটা জিনিসের অভাব, মুসলমানিত্বের অভাব। কিসের অভাব? মুসলমানিত্বের অভাব। 60 বছর বয়স হয়েছে, মানুষ একটাকে আমি দাওয়াত দিলাম। আমি বললাম যে আসেন না, একটু মাহফিলে আসেন না। কয় হুজুর আপনি যান। উনি ওই এটা মারে। কয় আপনি যান, মাহফিলে কি বলবেন এগুলো আমার ঠোঁটস্থ, কণ্ঠস্থ, অন্তরস্থ, মুখস্থ। তো আমি বললাম যে আপনি গোসলের ফরজ গুলো বলেন। সেই কয় গোসলের ফরজ 3টা, 1 বালতি পানি, 1টা লাখ সাবান আর 1টা জাল গামছা। এই হইল গোসলের 3 ফরজ। তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। মুফতি হওয়া ফরজ নয়, মুফাসসির হওয়া ফরজ নয়, মুহাদ্দিস হওয়া ফরজ নয়, কারি হওয়া ফরজ নয়। এতটুকু এলম আপনার অর্জন করা ফরজ। যতটুকু এলম অর্জন করলে হালাল হারাম, জায়েজ না জায়েজ, বৈধ অবৈধ, সওয়াব গুনাহ যাচাই বাছাই করে নিজের জীবনকে পরিচালনা করতে পারবেন, এতটুকু এলম প্রত্যেক মুসলমান নর নারীর উপর অর্জন করা ফরজ। সুবহানাল্লাহ। অতএব ওয়াজ খেয়াল করে শুনবো। নামাজ পড়লে আশ্চর্য হই, ওই ওখানে ভালো কাজে আশ্চর্য হয়। আর কিছু মানুষ আছে মসজিদে বসে আল্লাহ আল্লাহ জিকির করে। আজকের মাহফিল, ওয়াজ মাহফিল হালকায়ে জিকির, ওয়াজ মাহফিল হালকায়ে জিকির। হালকায়ে জিকির মানে এক বেদাতি হুজুরে হালকায়ে জিকিরের ব্যাখ্যা করতেছে। আল্লাহর জিকির বলে ভারী হবে, হালকা কেন হবে?
ওই আন্তর্জাতিক সিটি উনি হাদিসের ব্যাখ্যা বুঝে নাই, হাদিসের ব্যাখ্যা বুঝে নাই। আল্লাহর রাসূল ইরশাদ করেন ইযা মারারতুম বিরিয়াজিল জান্নাহ, তিরমিজি শরীফের হাদিস, যখন তোমরা জান্নাতের বাগানের পাশ দিয়ে হেঁটে যাও, ফারতাউহা, আনন্দ চিত্তে হেঁটে হেঁটে যাও। সাহাবায়ে কেরাম আরজ করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, জান্নাতের বাগান কোথায় পাবো? আল্লাহ ক্বালু মারিয়াজুল জান্নাহ, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জান্নাতের বাগান হলো হিলকুজ জিকির, জিকিরের হালকা জান্নাতের বাগান। সুবহানাল্লাহ, জিকিরের হালকা হিলকুজ জিকির। তিরমিজি শরীফে আসছে হিলকুজ জিকির। এই হিলকুন থেকে এই হালকায়ে জিকির, এই হিলকুন থেকে হালকায়ে জিকির। এখন আপনি যদি বলেন হালকায়ে জিকির অর্থাৎ একতাবদ্ধ হয়ে জিকির করা, জমিয়তবদ্ধ হয়ে জিকির করা, এখন আপনি যদি বলেন এটা হাদিসে নাই, তাহলে আপনি হাদিস বুঝেন নাই। আপনি ঘন্টা চুরি করছেন, ক্লাস চুরি করছেন। অতএব হালকায়ে জিকির কোরআন হাদিসে আছে না নাই? আছে। আল্লাহ তাআলা ইরশাদ করেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ যিকরান কাসীরা, যিকরান কাসীরা, বেশি বেশি জিকির করো, আল্লাহ আল্লাহ জিকির করো, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জিকির করো, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করো, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বলি বলি জিকির করো। ও মুসলমান, তাফসীরের কিতাবে লিখে যিকরান কাসীরা, নামাজের বেলায় কাসীরা কোথাও ব্যবহার হয় নাই। এভাবে যাকাতের বেলায় কাসীরা আল্লাহ তাআলা ব্যবহার করেন নাই। আতিম্মুস সিয়ামা ইলাল লাইল, আতিম্মুল হজ্জ, আছে না নাই? আতিম্মুল হজ্জ ওয়াল উমরাতা লিল্লাহ, কাসীরা এখানে ব্যবহার হয় নাই। কাসীরা যাকাতে ব্যবহার হয় নাই। কাসীরা শব্দ নামাজে ব্যবহার হয় নাই। কাসীরা শব্দ আল্লাহ তাআলা ব্যবহার করেছেন জিকিরের বেলায়। ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা, বুকরাতান সকালে, ওয়া আসীলা এবং বিকালে, সকাল বিকালে আল্লাহ তাআলার জিকির করো। এটা কি হক্কানি পীর মাশায়েখের কথা নাকি ডাইরেক্ট আল্লাহর কথা? আল্লাহর কথা। যারা সকাল বিকাল জিকিরের বিরুদ্ধে কথা বলে তারা আমাদের বিরুদ্ধে কথা বলে না, আল্লাহর বিরুদ্ধে কথা বলে। যারা হালকায়ে জিকিরের বিরুদ্ধে কথা বলে তারা জাকিরিনদের বিরুদ্ধে কথা বলে না, রাসূলের হাদিসের বিরুদ্ধেই কথা বলে। এক বালতি দুধের মধ্যে এক ফোঁটা ফসরাব যদি পড়ে, পুরো এক বালতি দুধ ফাক না নাফাক? নাফাক। এইরকম কোরআন হাদিসের বিরুদ্ধে যদি একটা কথা যদি কেউ বলে, 6666টি আয়াতের বিরুদ্ধে কথা বলার দরকার নাই। কোরআনের একটা শব্দ যিকরুন কাসীরা, হাদিসের 11,70,000 হাদিস, গোড়া হাদিসকে, সব হাদিসকে অস্বীকার করার দরকার নাই। যিকরুন এই হিলকুজ জিকির, হালকায়ে জিকির, তিরমিজি শরীফের এই একটা শব্দকে যদি অস্বীকার করে ঈমান থাকবে কি থাকবে না? থাকবে না। এখন আপনি বলতে পারেন, বলো হুজুর কার কথা বিশ্বাস করতে হবে? এখন তো ফিরের অভাব নাই। এখন তো বাংলার 55,000 বর্গ কিলোমিটারে হাজার হাজার ফির, কদমে কদমে ফির। এখন কোনটা হক্কানি আর কোনটা বাতিল, কোনটা ফিরে হক্কানি আর কোনটা ফিরে ফটকানি আমাদের জানার দরকার আছে না নাই? আছে। অতএব ভণ্ড পীর এদের থেকে ঈমানকে হেফাজত করার দরকার আছে না নাই? পীর একটা মাজারে বসে রয়েছে, আর একজন সরমনাই তরিকার একজন মুজাহিদ ভাই গিয়ে বলতেছে, বাবা গরিব মানুষ লুঙ্গি টুঙ্গি নাই। চুপ বেয়াদব। ওমা, আপনাকে জিজ্ঞাসা করতেছে আপনি লেন টাকা, লুঙ্গি নাই? কয় আছে। তাহলে কয় এটা আমার কেরামত, এ ল্যান্ডটা
কেরামত এত অংশ হয়েছে, এটা বলে কেরামত। কয় আরবি হরফ 29টা, 1 নম্বরে আলিফ। আমার এই তালিব বেশ তুমি দেখতেছো না, এই তালিব বেশ আলিফের মতো। এই আলিফ আল্লাহ লিখতে আলিফের দরকার আছে বল, এই জন্য আলিফের কথা স্মরণ হওয়ার জন্য ওনার তালিব বেশ পাবলিককে দেখাই দিছে। আমাদের আনোয়ারা মহসিন আউলিয়ার পাশে বাবা একটা 365 দিনে 1 বছর, 365 দিনে একবার গোসল করে। আর লিফলেটের মধ্যে পোস্টারের মধ্যে লিখি দেয় ল্যান্ডা বাবার গোসল শরীফ। মক্কা শরীফ, মদিনা শরীফ, কোরআন শরীফ, হাদিস শরীফ, এখন গোসল শরীফ একটা বাইরে। আর কিছু অশিক্ষিত মানুষ আছে বোতল নিয়ে, জগ নিয়ে, মগ নিয়ে, পানি এগুলোর জন্য যায়, নিয়ত করে খায়, নিয়ত বলে পূরণ হইব। আমি বললাম যে তুমি কি নিয়ত করলা? কয় আমার বাচ্চা হচ্ছে না, আমার বাচ্চা হওয়ার নিয়ত করলাম। তো বাবার গোসলের পানি খাইছো? বাবা বিয়ে করছে নি? কয় করছে। কয় বছর হয়েছে? কয় 60 বছর। তো 60 বছরে ওই বাবা এখনো পিতা হইতে পারে নাই, একটা সন্তানের জন্ম দিতে পারে নাই। ওই বাবা তোমার কেমনে সন্তান দিব? ওই বাবা তোমার কেমনে সন্তান দিব? এবার মুজাহিদ ভাইয়ে কয় বাবা আপনি যে ল্যান্ডটা থাকছেন, যে দলিল দিছেন, আপনি একটু দাঁড়ান। দাঁড়ান। কয় কেন? কয় কথা আছে, দাঁড়ান। 5 মিনিট পরে চুরি একটা আনছে মুজাহিদ ভাই। কয় বাবা দাঁড়ান, কাম আছে। কয় কি কাম? কয় আপনি যে আলিফ দিয়ে দলিল দিছেন, আলিফ আরবি হরফ 29টার মধ্যে 1 নম্বরে আলিফ। আলিফের নিচে তো 2টা নকতা নাই। আপনার তালিবের নিচে যে 2টা নকতা আছে এগুলো পরিষ্কার করতে হবে তো আজকে। অতএব বোঝা যায় ইসলামে পর্দা ফরজ। ল্যান্ডটা থাকা, গায়েব জানা বাবা, বাবাকে কেবলা বলা, এভাবে বাবা যদি সন্তান দিতে পারে, বাবা যদি গায়েব জানে, অথচ গায়েব জানার মালিক কে? আল্লাহ। অতএব যে বাবা বলে আমি গায়েব জানি, আমি সন্তান দিতে জানি, তোমার মতো আন্তর্জাতিক সিটিং জমিনের বুকে নাই। তুমি আন্তর্জাতিক বাটফার। অতএব ভণ্ড পীর থেকে আমাদের দূরত্ব বজায় রাখতে হবে। পীর একটাকে দাওয়াত দিছে, কয় বাবা আপনাকে 2টা দাওয়াত ডাইল ভাতের। পীর সাহেবের দাওয়াতে আসি, কয় সেই 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 সেই। সাহাবে দাওয়াতে কয় ফিরে, এখানে কুকুর নাই, বিড়াল নাই, সেই সেই করে কা ফিরে। কয় চুপ। মক্কা শরীফের ওয়ালের মধ্যে কুকুরে পেশাব করতেছে, আমি এখান থেকে দেখতেছি। আমারে আল্লাহ আধ্যাত্মিক চোখ দিছে বলে। এবারে সরমনাই তরিকার মানুষ তো খুব চালাক, কয় বাবার একটু পরীক্ষা করব, পীর সাহেবের একটু পরীক্ষা করি। বাতের ভিতরে ইলিশ মাছের বাজ্জা, ইলিশ মাছের খান্ডা ঢুকাই দিছে, বাবারে দিছে, কয় খান। বাবা কয় ফিরে, কয় তরকারি কয়? কয় তরকারি দিছি, আপনি খান। কয় তরকারি দাও। কয় তরকারি আছে জায়গা বরাবর। কয় আমি তরকারি ছাড়া খেতে পারবো না, তরকারি না দিলে খাবো না। এবার সাহাবে দাওয়াতে বলে, ও পীর, বাবা ভণ্ড পীর, তোমার 1 বিঘের সামনে ভাতের ভিতরে ইলিশ মাছের বাজ্জা টুকরা, তুমি এটা চোখে দেখতেছো না? আর হাজার হাজার মাইল দূরে মক্কা শরীফের ওয়ালে কুকুরে পেশাব করে, এটা কেমনে চোখে দেখো? 1 পরীক্ষায় ফেল। আরেকটা পরীক্ষা করি। বাবাকে জিজ্ঞাসা করতেছে, কই আপনি চিকন হয়ে যাচ্ছেন কেন? কই তোমাদের পক্ষ থেকে আমি ফুলসিরাত পার হব তো, এই জন্য টেনশনে তোমাদের গুনার ভরে এই ফুলসিরাত কেমনে পার হব এই টেনশনে আমি চিকন হয়ে যাচ্ছি। কয় হুজুর আসেন একটু পরীক্ষা করি। ওই চিকন চিকন জমিনের ধান ক্ষেতের মধ্যে আইল আছে না? আইল আইল আছে তো, ওই আইলের মধ্যে হাঁটতেছে বাবাকে নিয়ে। এখন কিছু 2-4-5 কদম যাইতে বাবা পড়ে গেছে। এবার কয়, ও ভণ্ডপি কি খবর, পড়ে গেল যে? তুমি এই মোটা আইলের উপর দিয়ে হাঁটতে পারতেছ না, আর চিকন ফুলসিরাত কেমনে পার হইবে? কেমনে পার হইবে? এখন অনেকে প্রশ্ন করে, কয় হুজুর কেউ হালকায়ে জিকিরের বিরুদ্ধে কথা বলে, আবার কেউ হালকায়ে জিকির করে, কেউ
পক্ষে আর কেউ বিপক্ষে। এখন আমরা জেনারেল মানুষ, ইংরেজি শিক্ষিত মানুষ, আমরা কিভাবে বুঝবো এটা হক্কানি পীর এবং এটা ভণ্ড পীর? আমরা বুঝবো কিভাবে? কোরআন হাদিসের শিক্ষা তো আমাদের নাই, জবাব দেওয়ার দরকার আছে না? আমরা বলবো, উত্তর দিব, তুমি যে 10-12টা বিয়ে করার সময় মেয়ে দেখছিলা, মেয়ে 10-12টাকে বিয়ে করছো, দেখছো 10-12টা, কিন্তু বিয়ে করছো কয়টা? 10টা মেয়ে দেখছো। ওই 10টা মেয়ে থেকে বাছাই করি কোন মেয়ে পর্দানশী, কোন মেয়ে নামাজি, কোন মেয়ে দিনদার, পরহেজগার, নেককার। 10টা মেয়েকে তো বিয়ে আর করো নাই। 10টা মেয়ে থেকে যাচাই করি, বাছাই করি একটা পরহেজগার মেয়েকে যেরকম বিয়ে করতে পেরেছো, বাছাই করেছো, একই রকম হাজার হাজার ভণ্ড পীর থেকে একজন হক্কানি পীর আলেম তোমাকে বাছাই করে নিতে হবে। তোমার মেমোরি, তোমার ব্রেইন, মস্তিষ্ক ওই বিয়ে করার সময় বাছাই করতে পারে। তো হক্কানি আলেম, হক্কানি পীর ধরার সময় মস্তিষ্ক কাজ করে না কেন? ব্রেন এটা বলে হ্যাং হয়ে যায়, ব্রেন হ্যাং হয়ে যায়। মুসলমান হক্কানি উলামায়ে কেরামদের সোহবত ওয়াকুনু মা'আস সাদিকিন যে আয়াতটা পড়ছিলাম, হক্কানি পীর মাশায়েখদের সোহবত দরকার আছে না নাই? জরুরত আছে না নাই? কেমন জরুরত? নিজে নিজে আলেম হয়ে গেলে সমস্যা। কতগুলো মানুষ আছে নিজে নিজে আলেম হয়ে যায়, বাংলা বই পড়ি পড়ি আলেম হয়ে গেছে, আছে না নাই? বাংলা বই পড়ি পড়ি যদি আলেম হইতো তাহলে মেডিকেল সেন্টারের দরকার ছিল না। তো ডাক্তারি যত বই আছে এগুলো ঘরে পড়ি পড়িয়ে তো ডাক্তার হয়ে যাইতে পারতো। অতএব বর্তমানে এমন এমন মুসলমান নামদারি ফেরকা বের হয়েছে, এগুলো থেকে ইমানকে আমাদের হেফাজত করতে হবে। হক্কানি পীরের বিরুদ্ধে কথা বলে, জিকিরের বিরুদ্ধে কথা বলে, সুন্নতের বিরুদ্ধে কথা বলে, আরো কয় কয় ডোল বাজায় বাজায় জিকির করে যে কতগুলো আছে না নাই? কয় হুজুর আমি জিজ্ঞাসা করলাম ভাই ডোল বাজাও কেন, নাচি নাচিকে জিকির করো? কয় আল্লাহ এর নাচতে বলছে কোরআনে। ওমা কোথায়? কয় কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস। কয় একবার নাচতে বলছে, এই নিয়ে আল্লাহ এর নাচতে বলছেন এখানে? তাহলে কোরআনের কি অপব্যাখ্যা? বাংলার জমিনে এরকম কিছু মুসলমান নামদারি মুনাফিক আছে না নাই? সবাইকে বাতিল ফেরকাদেরকে হুঁশিয়ার করে বলতে চাই, সময় নাই আজকে। ইবলিসের বিরুদ্ধে আদমের বিজয় হয়েছে, ফেরাউনের বিরুদ্ধে মূসার বিজয় হয়েছে, নমরুদের বিরুদ্ধে ইব্রাহিমের বিজয় হয়েছে, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা এদের বিরুদ্ধে মুহাম্মাদের বিজয় হয়েছে। 200 বছর রাজত্বকারী লাল কুত্তা ব্রিটিশের বিরুদ্ধে হক্কানি উলামায়ে দেওবন্দের বিজয় হয়েছে। বর্তমান প্রেক্ষাপটে যারা মুসলমান নামদারি মুনাফিক, ইসলামের বিরুদ্ধে যারা আঘাত করো, কোরআন হাদিসের অপব্যাখ্যা করো, হালকায়ে জিকিরের বিরুদ্ধে কথা বলো, হক্কানি পীরের বিরুদ্ধে কথা বলো, কখনো কাদিয়ানি বলে কি বলে না, কখনো আগা খানি, কখনো রাজা খানি, কখনো বাহাই, কখনো শিয়াই, কখনো লা মাযহাবি, কখনো আহলে হাদিসি, কখনো মাইজভান্ডারি, কখনো দেওয়ানবাগি, কখনো রাজারবাগি, কখনো বন্ড পীর, কখনো বন্ড ফকির, সব বাতিল ফেরকার বিরুদ্ধে বর্তমান প্রেক্ষাপটে আধ্যাত্মিক জগতের রাহবার রাজপথে নেমে আন্দোলনে বিজয় ছিনিয়ে আনতেছে জিন্দা শাহজালাল পীর সাহেব চরমনায়। এখন কয় সময় নাই যে, এখন
কয় হুজুর পীর সাহেব সরমনার তরিকা আল্লাহর রসুল পর্যন্ত আসেনি, যদি থাকে আমি আমার গ্রুপ বাদ দিয়ে আপনার গ্রুপে চলে আসবো। ফলো গ্রাউন্ড মাহফিলের দাওয়াত দিতে গেছিলাম, একজনে কয় আমাকে নাকি এটা সরমনাই ইউনিয়নের তরিকা। আমি বললাম যে বর্তমান পীর সাহেব হুজুর থেকে সিলসিলা সনদ আল্লাহর রসুল পর্যন্ত আছে, কয় থাকলে বলেন, কয় থাকলে বলেন। বর্তমান পীর সাহেব হুজুরের নাম সৈয়দ মোহাম্মদ রাজাউল করিম, তার পীর সৈয়দ মোহাম্মদ ফজলুল করিম, তার পীর সৈয়দ মোহাম্মদ ইসহাক, তার পীর কারি ইব্রাহিম উজানি, তার পীর রশিদ আহমদ গঙ্গুহি, তার পীর হাজি আমদাদুল্লাহ মুহাজির মক্কি, সংক্ষেপে বলি নূর মোহাম্মদ উলুবি, আব্দুর রহিম ফাতেমি, আব্দুল বারি সিদ্দিকী, আব্দুল হাদি সিদ্দিকী, সৈয়দ আজাদউদ্দিন, শাহ মোহাম্মদ মক্কি, সৈয়দ মোহাম্মদি, মুহিবুল্লাহ এলাহাবাদী, আবু সঈদ গঙ্গুহি, নিজামউদ্দিন বলখি, জালালউদ্দিন থানিসারি, আব্দুল কুদ্দুস গঙ্গুহি, শেখ মোহাম্মদ আরফ, আব্দুল হক রুদলবি, জালালউদ্দিন পানিপতি, শামসুদ্দিন পানিপতি, আলী আহমদ কাদিয়ারি, ফরিদউদ্দিন মাসুদি, কুতুবউদ্দিন বখতিয়ার, কুতুবউদ্দিন বখতিয়ারের পীর খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি। বর্তমান পীর সাহেব হুজুর থেকে যাইতে যাইতে কার পর্যন্ত গেলাম? খাজা মাইনুদ্দিন চিশতি, তার পীর ওসমান হারুনি, শরীফ জিন্দানি, কুতুবউদ্দিন চিশতি, আবু ইউসুফ চিশতি, আবু মোহাম্মদ চিশতি, খাজা আহমদ, আবু মোহাম্মদ আবদাল, আবু ইসহাক শামি, মমসাদ উলুদ্দিন নুরি, আমিনুদ্দিন আবু হুরাইরা, হুজাইফা মুরিয়াশি, হুজাইফা মুরিয়াশির পীর ইব্রাহিম ইবনে আদহাম রহমাতুল্লাহি আলাইহি। তাহলে সনদ সরমনাই তরিকার সিলসিলা যাইতে যাইতে কি পর্যন্ত গেলাম? ইব্রাহিম ইবনে আদহাম পর্যন্ত। ইব্রাহিম ইবনে আদহামের পীর খাজা ফুজাইল, তার পীর আব্দুল ওয়াহেদ, তার পীর হাসান বসরি, তার পীর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার পীর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোন একটা পয়েন্টে যদি ভুল হয় ধরি দেন, কোন একটা পয়েন্টে সিলসিলার মধ্যে একটা বুজুর্গের মধ্যে যদি এই 43 জন বুজুর্গের সনদ বলেছি, এই 43 জন বুজুর্গ হালকায়ে জিকির করেছে, এই 43 জন বুজুর্গ ইল্লাল্লাহ জিকির করেছে, এই 43 জন বুজুর্গ আল্লাহর ওলি ছিলেন, হক্কানি পীর ছিলেন। যারা হালকায়ে জিকিরের বিরুদ্ধে, হক্কানি পীরের বিরুদ্ধে কথা বলো, তারা আল্লাহর ওলি এই বুজুর্গদের বিরুদ্ধে বেয়াদবি করো। এখন ওই কথা ওইটা আদান্য থাকি গেছে আবার অর্ধেক, যে আমরা তো ইংরেজি শিক্ষিত পাবলিক, এখন আমরা এটা যে হক্কানি পীর হালকায়ে জিকির করে এটা আমরা বুঝবো কেমন? আর কেউ কেউ নাচি নাচি জিকির করে, কয় হুজুর এভাবে হালকায়ে জিকির করলেও যে আর ডোল বাজ্জা বাজ্জাই, ডোল বাড়ি বাড়ি নাচি নাচি জিকির করলেও একই কথা। নাউজুবিল্লাহ বলবেন না? ডোল বাড়ি দি নাচি নাচি জিকির করে, আছে না নাই? কাওয়ালি গায় গায় জিকির করে, আছে না নাই? আছে। খাই পেশাব মনে করে উনি রং চা খান, খাই পায়খানা মনে করে উনি হালুয়া খান, করে বেদাত মনে করে উনি সুন্নত করতেছে। কয় হুজুর হালকায়ে জিকিরও মসজিদে বসিছে এরকম করো, আমরা মাঠের মধ্যে ডোল বাড়ি বাড়ি, একই কথা। তো আমি বললাম যে ভাই ভাত খাইলেও ফ্যাট বরে, গু খাইলেও ফ্যাট বরে, তুমি কোনটা খাইবে? কয় হুজুর এটা কি কথা? আমি না পায়খানা খাইলে ফ্যাট বরে, তো না হলে কুকুরকে জিজ্ঞেস করি, দেখো কুকুরে ডেলি 2-5 কেজি খায়। অতএব সেদিক দিয়ে যেরকম বুঝো ফ্যাট বরে, তারপরেও পায়খানা খাওয়া যাবে না, হালাল জিনিস ভক্ষণ করতে হবে। একই রকম জিকিরের বেলায় বুঝতে হবে, ডোল বাড়ি দিয়ে জিকির চলবে না, হালকায়ে জিকির করতে হবে। কয় হুজুর ঠিক আছে, জোরে জিকির কোথায় পাইছে? জাকারিয়া রহমাতুল্লাহ আলাই দাওয়াতে তাবলীগের বড় আমির, আল্লাহর রাসূলের একটা হাদিসের ব্যাখ্যা করছেন।
আকসিরু যিকরাল্লাহ হাত্তা ইয়াকুলু মাজনুন, আকসিরু যিকরাল্লাহ হাত্তা ইয়াকুলু মাজনুন। এমন ভাবে জিকির করো যাতে আরেকজন মানুষ দেখলে তোমাকে পাগল বলে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে একটা মানুষ যদি মনে মনে জিকির করে মসজিদের কোণে বসি বসি, ওনাকে জিকির করার মতো লাগে, তাহলে ওনাকে পাগল বলবে? যদি জোরে জিকির করার কারণে তুমি আমাকে পাগল বলো, হালকা জিকির করার কারণে যদি তুমি আমাকে পাগল বলো, তাহলে আমি পাগল শুনতে রাজি আছি। হকের জন্য গালি শোনা এটাও আল্লাহর রাসূলের আদর্শ। আল্লাহর রাসূলকে কাফের বলছে কে? কে? আন্তর্জাতিক সন্ত্রাস আবু জেহেল। আবু জেহেল আল্লাহর রাসূলকে কাফের কয়, আছে না নাই? অতএব বর্তমান প্রেক্ষাপটে উলামায়ে কেরামরা বলছেন, কোন সাহাবী যদি দুনিয়াতে আসে, ওই সাহাবী যদি আমাদের ইবাদত, এই দুর্বল আমল, এই দুর্বল ইবাদত আল্লাহর রাসূলের সাহাবী যদি দেখে, আমাদেরকে বলবে তোরা কাফের, কি আমল, কি ইবাদত। আর ওই সাহাবীর ইবাদত আমরা যদি দেখি, আমরা সাহাবীকে না চিনি বলবো তুমি পাগল। আমরা চিনি নাই যে, হক চিনি নাই যে আমরা, এই জন্য না চিনি তারা আমাদেরকে বলে আপনারা পাগল। জোরে জিকির নাই, জোরে জিকির আমি তিরমিজি শরীফ থেকে দলিল দিলাম, মুসলিম শরীফ থেকে দলিল দিলাম। পৃথিবীতে এমন কোন মেডিসিন নাই যে মেডিসিন দ্বারা কলব পবিত্র হবে। কলব পরিষ্কার করার, পবিত্র করার একমাত্র মেডিসিন আল্লাহ দিয়েছেন, আল্লাহর রাসূল দিয়েছেন, আর ওই মেডিসিন হইল মাওলা পাকের জিকির। মুসলমান, এই জন্য হক্কানি উলামায়ে, আজকে আমার বয়ানের মূল বিষয় হক্কানি উলামায়ে কেরামদের সুহবত দরকার আছে না নাই? আছে। ওই জিনিসটা আমি অর্ধেকের মধ্যে রাখি দিছি এখনো। ওই যে আমরা জেনারেল পাবলিক, আমরা যে এটা হক পীর আর একটা ভণ্ড পীর, এটা বুঝবো কিভাবে, এটা এখনো রাখি দিছি, সময় পাইলে যাইতাম। হক্কানি উলামায়ে কেরামদের সুহবত কত বড় জিনিস দেখেন। একজনের সন্তান হয়েছে, আমি বললাম যে কোন হুজুরের পরামর্শ নাও, সুহবত নাও, সন্তানের নাম রাখো। কয় হুজুর দরকার নাই, আমি বড় মুহাদ্দিস হয়ে গেছি, কোরআন শরীফ থেকে ডাইরেক্ট আমার ছেলের নাম বাহির করে রাখবো। এবার উনি কোরআন শরীফ পড়ি পড়ি পাইছে, وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ। ছেলের নাম কি দিছে? ইবলিস। আমি বললাম যে কি এটা কি দিছো? কয় হুজুর কোরআনে আছে। তো কোরআনে তো ফেরাউনও আছে, এই জন্য নাম দিতে হবে নাকি? ফেরাউন, ইবলিস। অতএব হক্কানি উলামায়ে কেরামদের সুহবত কত বড় জিনিস না বুঝলি। একজনে ওয়াজ করছে পাগড়ি বাঁধি নামাজ পড়লে 1 রাকাতে 70 রাকাতের সওয়াব। এখন উনি কয় আগামী কাল থেকে পাগড়ি আমি বানবো, আর কোন হুজুরের মাসালার দরকার নাই। আমি বড় মুফতি হয়ে গেছে, বাংলা বই একটা পড়ি, বড় মুফতি হয়ে গেছে বলে, মুহাদ্দিস হয়ে গেছে বলে। এরকম কিছু সমাজের মধ্যে আছে না নাই? আছে। মেডিকেলের মধ্যে মানুষ একটা মরে যাচ্ছে, তো ইনজেকশন দিচ্ছে, তো আমি বললাম যে ভাই ইনজেকশন এটা যে মারতেছ এটা জায়েজ আছে, এটা হাদিসে আছে? কয় হুজুর হাদিসে তো নাই। তো তুমি জরুরতের জন্য ঠেকাই পড়ি, বিপদে পড়ি ইনজেকশন ব্যবহার করার একটা হাদিস হতো নাই। রাসূলের যুগে ইনসুলিন ছিল, রাসূলের যুগে ইনজেকশন ছিল, তাহলে বোঝা যায় বিপদে যখন পড়বে তখন ঠিক ওই মাযহাবের অনুসরণ করতে হবে, তখন ঠিক ওই মাযহাবের ইমামের অনুসরণ করতে হবে। মুসলমান, এই জন্য বলবো যদি আরেকদিন সময় পাই বিস্তারিত আলোচনা আমি রাখবো ইনশাআল্লাহ। আজকে যেহেতু নামাজের টাইম হয়ে গেছে, সময় খুব সংক্ষিপ্ত, আরেকদিন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যদি আনেন, যেই বিষয়ে দড়ি দিবেন ওই বিষয়ে ইনশাআল্লাহ আলোচনা হবে। আল্লাহ তাআলা আমাদেরকে আজকে আমার বয়ানের যে মূল কথা, মূল থিওরি, হক্কানি উলামায়ে কেরামদের পীর মাশায়েখদের সুহবত আল্লাহ তাআলা নেয়ার, আল্লাহ তাআলা সুহবতে থাকার
তাদের থেকে ফয়ুজাত বরকাত হাসিল করার তৌফিক দান করুন আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।